প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। ফাইনালি আইবিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন, যার তরফ থেকে অফিসিয়াল পুল নোটিফিকেশন আউট করা হয়েছে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য, যেখানে অবশ্যই তোমরা কিন্তু আমাদের দেশের মধ্যে বিভিন্ন গ্রামীণ ব্যাংকগুলোতে তোমরা জব পাবে এই সমস্ত পোস্টে আবেদন করলে। তাই এখানে যে প্রচুর শূন্য পদে অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে আইবিপিএস এর তরফে, এখানে কোন পোস্টের জন্য আবেদন করতে পারবে, এখানে মোট শূন্য পদ কত রাখা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা এখানে আবেদন করলে তোমাদের সিলেকশন কয়টি ধাপে হবে, এক্সাম প্যাটার্ন কি রয়েছে, কোন ভাষায় তোমরা এখানে পরীক্ষা দিতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফিস কত রাখা হয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের আবেদন করার শেষ তারিখ কবে, এ টু জেড সমস্ত কিছু পয়েন্টগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন অর্থাৎ আইবিপিএস এর তরফ থেকে এই যে অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে। কি জন্য আউট করা হয়েছে এখানে বলা হচ্ছে, কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ অফিসার স্কেল 1, স্কেল 2 এবং স্কেল 3 এবং অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপোজ ইন রিজনাল রুরাল ব্যাংক আরআরবিস, যেখানে কিন্তু অবশ্যই এই সমস্ত পোস্টে তোমাদের কিন্তু চাকরিটা হবে। যার জন্য এখানে কিন্তু তোমাদের নিচে বলা হচ্ছে কি ইম্পর্টেন্ট ডেটগুলো, যে অনলাইন আবেদনটা তোমরা আজ থেকে করতে পারবে, অর্থাৎ 7/6/2024 তারিখ থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে, এবং অনলাইন আবেদন করার শেষ তারিখ রয়েছে 27 জুন 2024 তারিখ পর্যন্ত। ওকে, এবার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে যে বিভিন্ন গ্রামীণ ব্যাংকগুলোতে আবেদন চলছে এই ভ্যাকেন্সির মধ্য দিয়ে, এখানে কোন কোন ব্যাংক রয়েছে এখানে দেখতে পাচ্ছ একদম 1 থেকে 43 নম্বর কিন্তু ব্যাংকের লিস্ট দেওয়া রয়েছে। এই সমস্ত ব্যাংকে তোমরা কিন্তু চাকরিটা পাবে। এবার এই সমস্ত ব্যাংক অনুযায়ী তার প্রেজেন্ট হেড অফিস কোথায়, কোন স্টেটের আন্ডারে কোন ব্যাংক রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ওই ব্যাংকের ভ্যাকেন্সির জন্য ওই ব্যাংকে তোমরা যারা আবেদন করবে ওই ব্যাংকের জন্য তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ কি চাওয়া হয়েছে এখানে কিন্তু স্পষ্টভাবে ডান দিকে উল্লেখ করা রয়েছে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে যে বিভিন্ন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে, এই সমস্ত পোস্টে আমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবো অনলাইনে। দেখো, এখানে কিন্তু আমাদের দুই ধরনের পোস্ট হচ্ছে, একটা হচ্ছে গ্রুপ বির পোস্ট অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট পোস্ট, এবং তার সঙ্গে সঙ্গে গ্রুপ এর অফিসার লেভেলের পোস্ট। সবার প্রথম তোমাদের বলছি গ্রুপ বির পোস্ট, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই অ্যাসিস্ট্যান্ট পোস্ট কিন্তু মাল্টিপারপোজ রয়েছে, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের এজ লিমিটটা কি লাগবে বলা হচ্ছে প্রথম, যে এখানে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের এজ লিমিটটা হতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে, তবেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নেক্সট তোমাদের গ্রুপ এর মধ্যে স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে আবেদন করলে তোমাদের এজ লিমিটটা চাওয়া হয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে। স্কেল 2 ম্যানেজার পোস্টের জন্য 21 থেকে 32 বছর, স্কেল 3 সিনিয়র ম্যানেজারের জন্য 21 থেকে 40 বছর কিন্তু এজ লিমিট চাওয়া হয়েছে। তাছাড়া প্রতিটি পোস্টের জন্য কিন্তু এখানে এজ লিমিট তোমরা ছাড় পেয়ে যাবে। দেখতে পাচ্ছ, এসসি এসটি হলে 5 বছর আপার এজ লিমিটে ছাড় পাবে, ওবিসি হলে 3 বছর ছাড় পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে তোমরা যারা ডিসেবলড পার্সন রয়েছে তোমরাও কিন্তু এখানে ছাড়গুলো পেয়ে যাবে বয়সের ক্ষেত্রে। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই সমস্ত পোস্টের জন্য আমরা কারা কারা এলিজিবল, এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের পোস্ট অনুযায়ী এখানে এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন উল্লেখ করা রয়েছে, যেখানে কিন্তু তোমাদের প্রথম বলা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপোজ পোস্টে তোমরা যারা আবেদন করবে, এখানে তোমাদের যোগ্যতা কি চাওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমরা ব্যাচেলার ডিগ্রি কিংবা গ্রাজুয়েশন যে কোনো শাখা থেকে পাস করলেই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে প্রফিসিয়েন্সি থাকতে হবে ইন লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অ্যাজ প্রেসক্রাইব বাই পার্টিসিপেটিং ব্যাংক, অর্থাৎ যে ব্যাংকে তোমরা কাজ করবে ওই ব্যাংকের যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে ওই লোকাল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে তোমাদের জ্ঞান থাকতে হবে। একটু আগে তোমাদের দেখালাম যে সমস্ত ব্যাংকের ডান দিকে বেঙ্গল লেখা রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গল থেকে ওই সমস্ত ব্যাংকের জন্য আবেদন করতে পারো। ওকে, তারপর তোমাদের নেক্সট বলা হচ্ছে অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যেখানেও কিন্তু তোমাদের গ্রাজুয়েশন পাস চাওয়া হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, এবং কম্পিউটার সম্বন্ধে নলেজ থাকলে কিন্তু ভালো। ওকে, এইভাবে কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ অফিসার লেভেলের এখানে স্কেল 2 যেখানে ম্যানেজার পোস্ট, এবং তার সঙ্গে সঙ্গে অফিসার স্কেল 2 স্পেশালিস্ট অফিসার ম্যানেজার পোস্ট, এবং তার সঙ্গে সঙ্গে অফিসার স্কেল 3 সিনিয়র ম্যানেজার পোস্টে কিন্তু এখানে তোমাদের সেম কোয়ালিফিকেশন রাখা হয়েছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। ওকে, তো এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু তোমরা এখানে শুধুমাত্র
অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং অফিসার স্কেল 1 এর জন্য আবেদন করতে পারবে। ওকে, নেক্সট তোমাদের বলে রাখি, এখানে তোমরা যারা আবেদন তো করলে, আবেদন করার পর তোমাদের সিলেকশনটা কয়টি ধাপে হবে দেখে নাও। এখানে কিন্তু তোমাদের সবার প্রথম হবে প্রিলিমিনারি এক্সামিনেশন, যেখানে কিন্তু তোমাদের অবজেক্টিভ টাইপ তোমাদের কোশ্চেনগুলো করা হবে, যেখানে রিজনিং থেকে তোমাদের 40 নাম্বার, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে তোমাদের 40 নাম্বার থাকবে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের টোটাল প্রিলি এক্সামটা তোমাদের 80 নম্বরে নিয়ে হবে, শুধুমাত্র অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমরা যারা আবেদন করবে, যার জন্য কিন্তু 45 মিনিট তোমাদের টাইম দিয়ে হবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের অফিসার স্কেল 1 এর জন্য কিন্তু এখানে তোমাদের আলাদা এক্সাম প্যাটার্ন দেওয়া রয়েছে। এভাবে তোমাদের নেক্সট তোমাদের রয়েছে এখানে মেইনস এক্সামিনেশন, যেখানে তোমাদের সেম অবজেক্টিভ টাইপ তোমাদের কোশ্চেন গুলো করা হবে। এবার তোমরা যারা অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করবে, তোমাদের কিন্তু এখানে 200 নম্বরের তোমাদের পরীক্ষা দিতে হবে এখানে। এবং এখানে কিন্তু তোমাদের টপিক গুলো রয়েছে, রিজনিং রয়েছে, কম্পিউটার নলেজ রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে, হিন্দি ল্যাঙ্গুয়েজ রয়েছে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি রয়েছে। এখানে কিন্তু তোমাদের টোটাল 2 ঘন্টা টাইম দিয়ে হবে। ওকে, এবার তোমরা এখানে এই প্রিলি এক্সাম ও মেইনস এক্সাম কোন ভাষায় দিতে পারবে পরীক্ষাটা, এই জন্য কিন্তু তোমাদের এখানে স্টেট অনুযায়ী প্রতিটা কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ উল্লেখ করা রয়েছে। যদি ধরি আমরা ওয়েস্ট বেঙ্গলের কথা, ওয়েস্ট বেঙ্গল থেকে দেখতে পাচ্ছ ইংলিশ, হিন্দি এবং বেঙ্গল রয়েছে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ পেপার বাদে আর সমস্ত টপিকগুলো তোমরা কিন্তু বাংলা ভাষায় পরীক্ষা তোমরা দিতে পারো ওয়েস্ট বেঙ্গল থেকে, তোমরা যারা আবেদন করবে। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে মোট শূন্যপদ কত রাখা হয়েছে, ভ্যাকেন্সি কত রাখা হয়েছে। দেখো এখানে কিন্তু ভ্যাকেন্সির লিস্টটা নিচের দিকে অ্যানেক্সার 1 এ তোমাদের প্রকাশ করা হয়েছে 43 নম্বর পেজ থেকে, যেখানে বাম দিকে স্টেট অনুযায়ী এবং ব্যাংকের নাম অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে ভ্যাকেন্সি সংখ্যা উল্লেখ করা রয়েছে। এবার এখানে কিন্তু প্রতিটা ব্যাংক অনুযায়ী আলাদা আলাদা ভ্যাকেন্সি, স্টেট অনুযায়ী আলাদা আলাদা ভ্যাকেন্সি এখানে দেওয়া রয়েছে। পুরো কিন্তু লিস্ট এখানে তোমরা পেয়ে যাবে। এবার যদি বলি টোটাল ভ্যাকেন্সির কথা, এখানে কিন্তু তোমাদের সমস্ত ব্যাংকগুলো নিয়ে সমস্ত স্টেট মিলিয়ে এখানে মোট শূন্যপদ রয়েছে প্রায় 9000 প্লাস। তাই অবশ্যই তোমাদের কাছে একটা দারুণ অপরচুনিটি। আমাদের দেশের মধ্যে গ্রামীণ ব্যাংকগুলো তোমরা যারা চাকরি করতে চাও, অবশ্যই কিন্তু এই জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করতে পারো। এবার অনলাইন তোমরা যারা আবেদন করবে, তোমরা অ্যাপ্লিকেশন ফিস সম্বন্ধে জেনে নাও। এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে তোমরা যারা অফিসার স্কেল 1, 2 এবং 3 এই সমস্ত পোস্টে আবেদন করবে, তোমাদের কিন্তু অবশ্যই বলা হচ্ছে তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট, তোমাদের 850 টাকা দিয়ে এখানে আবেদনটা করতে হবে। আর তোমরা যারা SC ST এবং PWBD রয়েছে, তোমাদের কিন্তু 150 টাকা দিয়ে পেমেন্টটা করে এখানে অনলাইন আবেদন করতে হবে। এবং সেম ভাবে তোমরা যারা অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করবে, তোমাদের কিন্তু সবার জন্য 850 টাকা। তবে তোমরা যারা শুধুমাত্র SC ST PWD এবং এক্স সার্ভিসম্যান রয়েছে, তোমরা কিন্তু এখানে 150 টাকা দিয়ে এখানে অনলাইন আবেদনটা করতে পারো। ওকে, এবার এখানে এই অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে অনলাইন আবেদন করার জন্য এবং অফিসার স্কেল 1, স্কেল 2, স্কেল 3 বিভিন্ন পোস্টে অনলাইন আবেদন করার জন্য এই অফিসিয়াল নোটিফিকেশনে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই ফর পোস্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপোজ। আর তার নিচে দেওয়া রয়েছে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ অফিস স্কেল 1, স্কেল 2 এবং স্কেল 3। তোমরা যে পোস্টে আবেদন করতে চাও, ওখানে কিন্তু তোমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু IBPS এর অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হবে। সেখানে গিয়ে তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদন করতে হবে। তাই অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে তোমরা যারা ভিডিও চাও কিভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করতে হবে, এই টপিকে ভিডিও চাইলে অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। এবং আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। ওকে।